হ্যালো গাইস, আমি সমর্পিত সোনু। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজ সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো আমি প্রচুর মজা করি। আমার বাড়িতে প্রত্যেকবারই পুজো হয়, কিন্তু আমার মায়ের শরীরটা খারাপ হওয়ায় এবারে আর পুজোটা করা হয়নি। কিন্তু আমি সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দিই। তারপর আমি সন্ধ্যাবেলায় আমার বন্ধুর সাথে স্কুল কলেজে ঠাকুর দেখতে বেরাই। তারপর সেখানেই আমার আরও একটি ছোটবেলার বান্ধবী, যাকে স্কুল লাইফের বান্ধবী বলা যায়, আমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, এবং তার সাথে আমার দেখা হয়। আমি খুব এনজয় করি এই দিনটা। তারপর তো সেখানে গিয়ে আমি দেখি যে এইবারে সন্ধ্যা আরতি হচ্ছিল। আমাদের স্কুলের ম্যাম, তিনি বেশ ঢাকবাজি এনজয় করছিলেন। আমি সন্ধ্যা আরতি দেখি এবং তারপরে আমি সেখানকার এক্সিবিশন দেখি। একসময় আমিও এই এক্সিবিশনে পার্টিসিপেন্ট ছিলাম, কিন্তু বর্তমানে আমি কলেজ শেষ করে এমএ পড়ছি, তাই জন্য আর স্কুল লাইফটাকে খুব মিস করি গাইস। আশা করছি তোমাদেরও এই স্মৃতির থেকে কিছু স্মৃতি মনে পড়তে পারে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে এক্সিবিশনটা করা হয়, এবং আমিও একসময় করতাম। প্রত্যেকটা জিনিসই খুব সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমি আমার স্কুলের পাশে দমদমেই একটি বড় বারোয়ারি পুজো হয়। সরস্বতী পুজো যে এত বড় করে হতে পারে কেউ ভাবতেই পারে না। তোমরা না এলে বুঝতেই পারবে না যে এই পুজোটা কতটা এনজয় করা যায়, কতটা ভালো হয়। এবং এখানে ছোটোখাটোভাবে একটি থিমও করা হয়। এই বছরে এখানে ময়ূরপঙ্খী থিম করা হয়েছিল। এখানে ময়ূরের ডাক থেকে শুরু করে ময়ূরের প্যান্ডেল, অনেক ময়ূরের পালক দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। প্রতিমাটিও খুব বড় করে করা হয়। এই প্রতিমাটি দর্শন করার পর আমি আমার বন্ধুর সাথে চলে যাই টালাপোত্তায়। এবছর টালাপোত্তা 100তম বছর অতিক্রম করেছে, এবং এই প্রতিমাটি অসাধারণ হয় গাইস। তোমরা না এলে কেউ বুঝবে না। অনেকটা জায়গা জুড়ে এবং অনেক বড় করে এই প্রতিমাটি করা হয়। এই প্রতিমা দর্শন করতে গেলে তোমরা সকাল বা বিকেলের মধ্যেই সেরে নিও, নাহলে ভিড় বাড়তে পারে। এবং তোমরা ভিডিওটি দেখো, দেখে তোমাদের কেমন লাগলো জানিও গাইস। বাই গাইস।